আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আপনাদের জন্য আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। যদি আপনাদের সবার ভালো লাগে আমার ভিডিও, তাহলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিবেন আর কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিওতে নতুন অন্য কোনো ভিডিও পেতে চান আপনারা, তাহলে সেটাও আমার কাছে শেয়ার করবেন। আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য। আজকে সকালবেলায় রান্নাবাড়া শুরু করে দিয়েছি, আর আমার ভিডিও যেহেতু রান্নাবাড়া বিষয়ক, তো প্রতিদিন দেখা যাবে আমি রান্না করছি বা আমি সংসারে কি কাজ করছি না করছি এগুলি আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ কেউ বোরিং ফিল করবেন না, কারণ এটাই আমার কাজ। আমি যেহেতু গৃহিণী, তো আমার ভিডিওতে তো এগুলাই থাকবে। নতুন হয়তো অনেক কিছু থাকবে, কিন্তু সেটা হয়তো সাময়িক। সব সময়ের জন্য দেখা যাবে রান্না বাড়া, আমার গাছগাছালি এগুলা নিয়েই থাকবে। তো ভালো লাগলে পাশে থাকবেন। এগুলা হচ্ছে তরমুজ গাছ, মানে এখানে তরমুজের বিচি ফেলেছিলাম। বিচি ফেলিনি অবশ্য, মানে ওই যে কাটাকুটি যেগুলো থাকে না সেগুলাই ফেলেছিলাম। তো দেখা গেছে সুন্দর তরমুজ গাছ হয়েছে, আর এখানে বালুর কারণে আরও সুন্দর দেখা যায় যে হয়ে গেছে আর কি গাছগুলা। আজকে সকালে রান্না বাড়া করব হচ্ছে কই মাছ রান্না করব লাউ শাক দিয়ে, আর ডাল রান্না করব। প্রতিদিন যেহেতু এখন গরম পড়েছে অনেক হঠাৎ করে, সে কারণে আমি প্রতিদিন ডাল রাখার চেষ্টা করছি। আম দিয়ে ডাল রান্না করি, সবাই সেটা খুব পছন্দ করে খায় আর কি। গরমের দিন তো এই কারণে আর কি ডালটা খুবই চলে। আমি এগুলো তো আজকে খড়ির চুলায় রান্না করেছি, ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে আমি এখানে ডাল ধুয়ে নিচ্ছি, আর এই তো কই মাছ বের করে নিয়েছি। এগুলা ভালো করে ধুয়ে তারপর লাউ শাক দিয়ে রান্না করব, আর কিছু হচ্ছে রসুন মরিচ বেটে তারপর ভেজে নিব। এই খাবারটা তো আমাদের ঘরে খুবই ফেমাস, সবাই খুব পছন্দ করে। আমার মা বেঁচে থাকতে যখন দেখা যায় তো কিছু ভালো লাগে না খেতে, তখন এরকমভাবে মাছ রান্না করে দিত। সেখান থেকে আমাদের সবারই পছন্দ। এই রান্না হলে দেখা যায় ঘরে আর কোনো কিছু রান্না না করলেও হয়। এই তো আমি লাউ শাকগুলা কেটে নিচ্ছি, আমার গাছের লাউ শাক। আপনারা তো জানেনই আমার বাসায় একটা গাছ আছে লাউ শাকের, কিন্তু আফসোস লাউ আসেনি। তারপরে অনেক পাতা খাচ্ছি, আশেপাশে সবাইকে দিচ্ছি। খুবই ভালো লাগে নিজের গাছের ফ্রেশ খাবার যখন মন চায় তখন কেটে খেতে পারি, আল্লাহর নিয়ামত। আপনারাও চাইলে আপনাদের বাসায় একটা দুটো গাছ এরকম লাগাতে পারেন। দেখা গেল প্রয়োজনে বা অপ্রয়োজনীয় একটু বাজারে না গেলেও হয়, কেটে তারপর রান্না করতে পারেন। আর এই তো আমার ছোট বোন, ওকে বলছি যে একটু মরিচ বেটে দেওয়ার জন্য, ও সেটারই প্রিপারেশন নিচ্ছে। ও আমাকে অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ। আসলে বোন থাকা ভাগ্যের ব্যাপার, বড় বোনও ভাগ্যের ব্যাপার, ছোট বোনও ভাগ্যের ব্যাপার। মা যেহেতু নাই, বোনদের সাথে যখন থাকি হয়তো সামনাসামনি মাঝে মাঝে একটু মানে মনোমালিন্য যাই হোক, ওটা কোনো ব্যাপার না। কিন্তু যখন আবার চলে যাওয়ার কথা শুনি তখন খুবই খারাপ লাগে। কিন্তু আসলে দুনিয়ার নিয়মই এটা, সবসময় তো আর একসাথে থাকা যায় না। তারপরে যখন একসাথে থাকি চেষ্টা করি মিলেমিশে থাকার জন্য। এই তো আমার রান্নাবাড়া সব শেষ হয়ে গিয়েছিল, ওগুলো আর অত ভিডিও করা হয়নি। আর আমার ছোট বাচ্চাটা যেহেতু অসুস্থ, ও খুবই মানে বিরক্ত করে, কান্নাকাটি করে, এই কারণে আর কি ভিডিও সবসময় করা যায় না। ওর হাতে মোবাইল থাকে, ও একটু মানে বসে বসে মোবাইলে ভিডিও দেখে, আমি কাজ করি। তাই যতক্ষণ মানে সুযোগ পাই আপনাদের জন্য ভিডিও ক্যাপচার করে রাখি, পরে সেগুলো এডিট করে দিই। আর এই তো রাতের বেলা আপনাদের ভাই একটা কাঁঠাল কিনে এনেছিল কিছুদিন থেকেই, মানে ফেসবুকে কাঁঠালের ছবি দেখে খুব খেতে ইচ্ছে করছিল। আমাদের নতুন বাড়িতে কাঁঠাল গাছ আছে আলহামদুলিল্লাহ, হয়তো সামনে বছর বা তার পরের বছর কাঁঠাল আসতে পারে। তো যেহেতু কাঁঠাল গাছ নেই কি করব,